নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে, একটা ব্র্যান্ড নিউ ভিডিও। এবং এই ভিডিওটা আশা করি আজকের খুব ইনফরমেটিভ হবে এবং নলেজেবল হবে এবং খুব ইন্টারেস্টিং হবে। কারণ মার্কেট পড়ে গেছে, পড়ছে, হয়তো আরও কিছুটা পড়তে পারে। এই পরিস্থিতিতে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছেন এবং মেসেজে কমেন্টও লিখছেন যে তারা লামসাম ইনভেস্টমেন্টে তারা ইন্টারেস্টেড এবং এখন লামসাম ইনভেস্টমেন্ট করা যাবে কি না। খুব স্বভাবতই আমাদের সবার মনে হয় যে মার্কেটে এখন খুব পড়ে যায়, তখন লামসাম ইনভেস্টমেন্ট করলে ভবিষ্যতে আমাদের টাকাটা অনেক বেশি বেড়ে যাবে এবং আমাদের প্রফিটটা অনেক বেশি হবে। সেই জন্য অনেকেই এখন লামসাম ইনভেস্ট করার জন্য খুব আগ্রহী। তা সেই লামসাম ইনভেস্টমেন্টটা করতে গেলে আমরা সময়টা এখন এসছে কি না, বা সময়টা যদি এসে থাকে তাহলে আমরা সেটা কীভাবে ইনভেস্ট করব বা কোথায় ইনভেস্ট করব, এবং যদি সময়টা না এসে থাকে তাহলেই বা সময়টা কবে আসতে পারে বা কবে আসার সম্ভাবনা আছে। এই দুটো জিনিস নিয়ে কিন্তু আজকে এটা আলোচনা হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের লামসাম ইনভেস্টমেন্ট করার সময় আমাদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং কী আমাদের করা উচিত, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিওটা। এখন দর্শকদের উদ্দেশ্যে কথা বলি যে আমার ভিডিও যারা দেখছেন, অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব হয়তো করছেন না, আপনারা প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটাকে আপনারা ক্লিক করে দিন। আর বেল আইকনটাকে ক্লিক করলে কি হবে না, আমার ভিডিও যখনই পোস্ট হবে আপনারা ইউটিউব খুলে আমার ভিডিওটা দেখতে পারবেন। আর অবশ্যই আপনারা এই আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, কারণ সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু কোনো পয়সা খরচা হয় না। আর যদি আমরা ভিডিওটা দেখে আপনাদের মনে হয় আপনারা উপকৃত হয়েছেন, তাহলে এটা আপনাদের পরিচিত যারা আছেন, বন্ধুবান্ধব বা রিলেটিভস, তাদেরকে এটা আপনারা শেয়ার করবেন। আর অবশ্যই যদি আপনাদের পোর্টফোলিও নিয়ে, মিউচুয়াল ফান্ডের বা শেয়ার মার্কেটের পোর্টফোলিও নিয়ে কোনো আপনাদের কোশ্চেন থাকে, বা আপনাদের যদি কোনো রকম পোর্টফোলিও সম্বন্ধে কোনো রকম আলোচনা করার থাকে, তাহলে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম আমার নিচে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ করলে আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ পড়ি এবং উত্তর দিই। একটু দেরি হলেও আমি কিন্তু উত্তর দিই। আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, আমি কমেন্টও সব পড়ি এবং কমেন্টে আমি উত্তর দিই। দেখুন, মার্কেট কিন্তু লাগাতার পড়ে যাচ্ছে। যেদিন হয়তো 100 পয়েন্ট কি 150 পয়েন্ট উঠলো, তারপর দিন আবার দেখবেন 200 পয়েন্ট পড়ে যাচ্ছে। এবং লক্ষ্য করবেন যখন মার্কেট পড়ছে তখন কিন্তু আমাদের নিফটি 50 থেকে আমাদের স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু অনেক বেশি পড়ছে। তখন আমি এর আগে প্রত্যেকটা আজকে গত 2 মাস ধরে আমি যত ভিডিও বানিয়েছি এই সংক্রান্ত, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি চেঁচিয়ে বলেছি যে স্মল ক্যাপ মিড ক্যাপ এখনও কিন্তু পড়া কমপ্লিট হয়নি, স্মল ক্যাপ মিড ক্যাপ কিন্তু এখনও পড়বে। এবং আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে এখনই কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপের কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট করার সময় আসেনি। সেজন্য দেখুন, আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেকটা দিন যখন মার্কেট পড়ছে, ইভেন আজকের 10 তারিখ সোমবার, 10ই ফেব্রুয়ারি আমি রাত্রিবেলা ভিডিওটা করছি, হয়তো আগামীকাল ভিডিওটা পাবলিশ হবে। আজকেও কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কিন্তু অনেক বেশি পড়েছে আমাদের লার্জ ক্যাপ অর্থাৎ নিফটি 50 তুলনায়। সুতরাং এইটা যে এখনও পড়বে না এটা কিন্তু বলা যাচ্ছে না, এটা কিন্তু এখনও কিন্তু পড়বার সম্ভাবনা আছে। এবং কতটা পড়তে পারে, কি পারে, আমরা একটা ডেটা নিয়ে আমরা সেটা বুঝতে পারবো। সেই ডেটাটা নিয়ে আমি আপনার সামনে আলোচনা করছি। তো আজকে যে মার্কেটটা পড়েছে, আজকে মার্কেটের ইন্ডেক্সগুলো যেখানে আছে সেখানে আমি যেটা যেটা আমি অ্যানালাইজ করে দেখলাম যে আজকের নিফটি 50 যে পি রেশিও আছে সেটা আছে 20.8 হচ্ছে নিফটি 50-র পি রেশিও। আর নিফটি মিড ক্যাপ 150 যে পি রেশিও সেটা আছে কিন্তু 36.4, এবং নিফটি স্মল ক্যাপ 250 পি রেশিও আছে 29.8। তবে আমরা এখান থেকে কী বলতে পারি না, যেটা আমাদের নিফটি 50 পি রেশিও অর্থাৎ লার্জ ক্যাপ জন্য যে মিউচুয়াল ফান্ডগুলো আছে বা যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি একটা ফেয়ার ভ্যালুতে এসে গেছে। তাহলে এখান থেকে কি পড়বে না, হ্যাঁ এখান থেকেও পড়তে পারে। যেমন 20.8 আছে, হয়তো এখান থেকে 19-13 লেভেলও আসতে পারে। যদি এখান থেকে মার্কেট পড়ে অবশ্যই এটা কিন্তু পড়তে পারে। কিন্তু মার্কেট যদি এখান থেকে পড়ে তাহলে স্মল ক্যাপ মিড ক্যাপ কিন্তু আরও বেশি পড়বে। তাহলে মিড ক্যাপে আমাদের দেখা উচিত না, মিড ক্যাপে এখন আছে 36.4, মোটামুটি মিড ক্যাপের পিটা সবসময় বেশি থাকে। তবে আমি বলবো যে 30 লেভেলটা থেকে আমরা কিন্তু মোটামুটি একটা ইনভেস্ট করা শুরু করতে পারি, যখন আমাদের নিফটি মিড ক্যাপ 30 বা 30.5 ইত্যাদি আমাদের লেভেলে পিটা আসবে। আর স্মল ক্যাপ কিন্তু অবশ্যই আমাদের 25-এর ওপরে কখনোই নয়, 24-5 লেভেল থেকে আমরা অল্প করে আমরা ইনভেস্ট করতে পারি। এবার আমি আলোচনা করব যে আমাদের 3টে পদ্ধতি নিয়ে। ধরুন, আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য 3টে পদ্ধতি আছে। একটা হচ্ছে SIP, একটা হচ্ছে STP, আর একটা হচ্ছে লামসাম, যেটা নিয়ে আজকের মূলত আমাদের আলোচ্য বিষয়। তা প্রথমে আমি SIP-টাকে নিয়ে একটু বলে দিই।
এসআইপিটা আমরা অনেকেই জানি, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি তারা অনেকেই জানি, এবং যারা এতদিন করেননি বা করার কথা ভাবছেন তাদের জন্য আমি খুব সংক্ষেপে বলছি। এসআইপি হচ্ছে একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্থাৎ আপনার যখন আপনি একটা ইনভেস্টমেন্ট করবেন তখন আপনি যখন এসআইপি যখন আপনার জন্য আপনি যখন অপশান দেবেন, আপনি কোনো অ্যাপে গিয়ে কোনো ফান্ডের জন্য, তখন কি হবে না তারা করছে, ফান্ড হাউস করবে কি একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে গিয়ে সেটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হবে বা জমা হবে। এই অ্যামাউন্টটাকে আপনি ভবিষ্যতে কমাতেও পারেন, বাড়াতেও পারেন, স্টপও করতে পারেন, এবং আপনি ফান্ডও চেঞ্জ করতে পারেন। সব কিছু আপনার নিজের হাতের মধ্যে আছে। এবং এসআইপিতে সুবিধে কি, এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এইখানটা মার্কেট ওপরেই যাক বা নিচেই আসুক, আমরা কিন্তু দু ধরনের আমরা অ্যাডভান্টেজ পেয়ে থাকি। অর্থাৎ মার্কেট যখন নিচে যাবে তখন আপনি একই টাকাতে আপনি কিন্তু বেশি ইউনিট পাবেন, এবং আপনি যত মার্কেট নিচে যাবে আপনি বেশি ইউনিট পাবেন। এবং যখন মার্কেটটা ওপরে যাবে আপনি ওই ইনভেস্টমেন্টের জন্য আপনার ন্যাপটা বেড়ে যাওয়ার জন্য আপনার কিন্তু টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা কিন্তু বেশি হবে এবং আপনার লাভটা বেশি থাকবে। ফলে এসআইপি নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। যে কোনো মার্কেট পরিস্থিতিতে আমরা লং টার্মের জন্য এসআইপি কিন্তু আমরা কখনোই বন্ধ করবো না এবং এসআইপি চালিয়ে যাবো। এই একটা মস্ত বড় ভুল কিন্তু সবাই করে, যখনই মার্কেট পড়ে যায় এবং যখন তাদের পোর্টফোলিও লোকে দেখে যে নেগেটিভ হয়ে গেছে বা রেড হয়ে গেছে, লোকে ভয় করে কি এসআইপিটাকে বন্ধ করে দেয়। এটা করবেন না। তার কারণ দেখুন মার্কেট পড়ে, কিন্তু মার্কেট কিন্তু পড়ে থাকে না। মার্কেট আপনাকে অনেক ভয় দেখাবে, মার্কেট আপনাকে সবসময় আপনাকে একটা সংশয়ের মধ্যে নিয়ে যাবে, এটা মার্কেটের ধর্ম আপনাকে। কিন্তু আপনি সেখানে ভয় পেলে চলবে না। ইকুইটি মার্কেটে এই ধরনের ঘটনা আসে এখন যেটা চলছে, তবে এইগুলো কিন্তু সবই টেম্পোরারি। মার্কেট আবার উপরে যাবে এবং আবার কিন্তু আমরা উপরের যে হাই সেই 26,300 লেভেল মোটো, ওটা কিন্তু আবার ভেঙে কিন্তু মার্কেট উপরে উঠে যাবে 27,000 28,000 পর্যন্ত, বা আরও উপরে মার্কেট দিনের পর দিন চলে যাবে। সুতরাং এইটাকে নিয়ে ভাববেন না। এবং এসআইপি বন্ধ করলে আমাদেরকে কিন্তু মার্কেটে ইনভেস্টেড থাকতে হবে। তার কারণ হচ্ছে যে মার্কেট কবে ওপরে যাবে আপনাকে কিন্তু বলে যাবে না, আবার মার্কেট কতটা লাস্টে পড়বে এটাও আপনাকে বলে পড়বে না। অর্থাৎ মার্কেট ওপরে যাওয়া এবং নিচে যাওয়া নিয়ে আমাদের যারা এসআইপি করছি আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এবার আসছে আমি নেক্সট প্ল্যান, এসটিপি, অর্থাৎ সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। এইটা কী জিনিস? ধরুন আপনার হাতে একটা লমসাম টাকা এসছে, সেই টাকাটাকে আপনি কি করবেন ভাবতে পারছেন না, বা কীভাবে ইনভেস্ট করবেন আপনি ভাবতে পারছেন না। এইবার ধরুন আপনি কোন জায়গা থেকে শুনলেন, আপনি বা আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার বললো যে একটা পার্টিকুলার ফান্ডের নাম বললো। আমি একটা উদাহরণের জন্য এক্সাম্পলের জন্য আমি একটা ফান্ডের নাম বলছি। তখন আপনাকে বললো যে এসবিআই স্মল ক্যাপ ফান্ড। এখন আপনি দেখলেন যে এসবিআই স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করলে আপনার এই মুহূর্তে লাভ হবে, তাহলে আপনি কি করবেন না, আপনি একবারে টাকাটা আপনি ইনভেস্ট করবেন না, আপনি ওই এসবিআই একটা লিকুইড ফান্ডে আপনি পুরো টাকাটাকে আপনি রেখে দিন। ধরুন এখন এই টাকাটা আপনার 1 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, এটা যে বিভিন্ন ইন্ডিভিজুয়ালের ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন অ্যামাউন্ট হতে পারে। আপনি করলেন সেই টাকাটাকে ওই এসবিআইরই, কিন্তু আপনি যদি এসবিআই যে ফান্ডে আপনি ইনভেস্ট করবেন সেই ফান্ড হাউসের কিন্তু একটা লিকুইড ফান্ডে আপনাকে টাকাটা রাখতে হবে। এবার রেখে দিয়ে আপনি করলেন কি 6 থেকে 9 মাসের জন্য আপনি একটা এসটিপি প্ল্যান করলেন। সেটা আপনি মাসে আপনার যে ক্যাপিটালটা হবে তার থেকে আপনি মাসে 5,000 হোক, মাসে 10,000 হোক, মাসে 20,000 হোক, আপনি একটা এসটিপি অ্যামাউন্ট ঠিক করলেন, যেটা 6 থেকে 9 মাসের মধ্যে আপনার প্রত্যেক মাসে ওই এসআইপিএম কেটেছিল সেরকম প্রত্যেক মাসে আপনার ওই লামসাম টাকাটা কেটে আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাবে। তাতে সুবিধা আছে কি না, আপনার এই যে 6 থেকে 9 মাস আগামী দিনে মার্কেট কি হবে কেউ বলতে পারে না। তাহলে আপনার ধরে নিচ্ছি 6 থেকে 9 মাসের মধ্যে মার্কেটের কারেকশনটা শেষ হয়ে যাবে এবং তারপরে মার্কেটটা উঠবে, এবং এই 6 থেকে 9 মাসের মধ্যে কী হবে না, আপনার টাকাটা অল্প অল্প করে ইনভেস্ট হয়ে গেল, আপনার রিস্কটা কিন্তু আপনার অনেকটা কমে গেল। অর্থাৎ আপনার টাকাটা কিন্তু একবারে ইনভেস্ট হলো না, বিভিন্ন মার্কেট সিনারিওতে বিভিন্ন মার্কেটের পজিশনে আপনার টাকাটা কিন্তু আস্তে আস্তে ইনভেস্টমেন্ট হলো। এটাকে বলে এসটিপি। এবার আসছে আপনার লামসাম নিয়ে। তো লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা অনেকটা একই ধরনের। অর্থাৎ আপনার কাছে যখন একটা লামসাম অ্যামাউন্ট আসবে তখন আপনি কি করবেন। তখন কারোর কাছে কেউ 1 লাখ টাকা লামসাম হতে পারে, কারোর কাছে 5 লাখ টাকা লামসাম হতে পারে, কারোর কাছে 10 লাখ টাকা লামসাম হতে পারে। তাহলে লামসাম অ্যামাউন্ট যখন আমার কাছে আসবে আমরা কি করব, প্রথমে আমরা দেখব যে আমরা কোন ধরনের ফান্ডে আমরা ইনভেস্ট করতে চলেছি। অর্থাৎ যদি আমরা লার্জ ক্যাপে করি তাহলে আমরা দেখব যে লার্জ ক্যাপের
পি রেশিও কী আছে। আমরা যদি মিড ক্যাপে করি আমরা দেখবো মিড ক্যাপে পি রেশিও কী আছে, আমরা যদি স্মল ক্যাপে করি আমরা দেখবো স্মল ক্যাপে পি রেশিও কী আছে। যখন দেখবো এর পি রেশিওগুলো মোটামুটি ফেয়ার ভ্যালুড আছে তখন কিন্তু আমরা এই সমস্ত জায়গায় ইনভেস্ট করতে পারি। এবং বর্তমানে যে মার্কেট কন্ডিশন তাতে করে কিন্তু আমি বলবো যে লার্জ ক্যাপ অর্থাৎ নিফটি 50 যে শেয়ারগুলো আছে অথবা আমাদের যে লার্জ ক্যাপ যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা ইনভেস্ট করতে পারি, কারণ এটা কিন্তু মোটামুটি একটা ফেয়ার ভ্যালুড। কী পদ্ধতিতে কীভাবে ইনভেস্ট করবো সেটা আমি আপনার ভিডিওটা দেখতে থাকুন, আমি বলছি। আরেকটা কথা আমি বলে রাখি, আমরা অনেকেই ভাবি যে একদম তলায় গিয়ে আমরা ইনভেস্ট করব, এটা কিন্তু কখনোই সম্ভব না। তবে মার্কেট কোথায় গিয়ে একদম বটম আউট করবে বা মার্কেট বটম আউট করে কোথা থেকে আবার রান করতে আরম্ভ করবে আমরা কিন্তু কেউ জানি না। সেজন্য আমাদের কিন্তু মার্কেটে সবসময় ইনভেস্টেড থাকতে হবে। তাহলে আমরা কখন ইনভেস্ট করব? আমরা যখন আমাদের ফান্ডসগুলো বা আমাদের মার্কেটে যখন পিগুলো আমাদের রিজনেবল ভ্যালুয়েশনে আসবে অর্থাৎ ফেয়ার ভ্যালুয়েশনে আসবে। আর আমরা কি করতে পারি না, হয় আমরা ফেয়ার ভ্যালুয়েশনে করব অথবা আমরা স্লাইটলি ওভার ভ্যালুয়েশনে করব, স্লাইটলি, ভেরি স্লাইটলি। আর আমরা কখনই কিন্তু আমরা ওভার ভ্যালুড মার্কেট কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করবো না, কারণ ওভার ভ্যালুড মার্কেটে ইনভেস্ট করলে কিন্তু আমাদের ঠিক আগের মতো যেটা হয়েছিল তারা ইনভেস্ট করেছিল তাদের প্রত্যেকের কিন্তু পোর্টফোলিও রেডি আছে, সেই রেডি কিন্তু থাকবে। অর্থাৎ আমাদের সবসময় আমাদের ওয়াচফুল থাকতে হবে যে কখন আমাদের মার্কেটে আমাদের যেখানে আমরা ইনভেস্ট করতে যাচ্ছি সেটা আমাদের ফেয়ার ভ্যালু রিজিয়ন যখন আমাদের আসবে। এবার দেখুন একটা প্রসঙ্গে আসি যে এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষের কিন্তু পোর্টফোলিও কিন্তু রেডি আছে, বিশেষ করে যারা 6 থেকে 9 মাস আগে ইনভেস্টমেন্ট করেছেন, সেটা শেয়ার মার্কেটে বলুন আর মিউচুয়াল ফান্ডে বলুন, প্রত্যেকে কিন্তু পোর্টফোলিও রেট আপনারা কিন্তু প্রত্যেকেই খুব আপনারা বিষণ্ণ মনে আছেন এবং আপনাদের সবারই কিন্তু আপনার মন মেজাজ খারাপ যে কী হলো এত রেট হচ্ছে এবং দিনের পর দিন আমাদের রেটটা বেড়ে যাচ্ছে, কারণটা কি? তখন এর একটাই কারণ যে মার্কেট যেটা পড়ছে মার্কেট কিন্তু পড়ে থাকবে না। আমরা হয়তো ভাবছি যে মার্কেট পড়ছে, মার্কেট কিন্তু এখান থেকে ডেফিনেটলি উঠবে এবং আপনার পোর্টফোলিও আপনি অবশ্যই কিন্তু আপনি গিনে দেখতে পাবেন। তবে হ্যাঁ, ডিফারেন্সটা কিন্তু একটা আছে। ডিফারেন্স হচ্ছে, দেখুন প্রথম কথা হচ্ছে আমি বলে রাখি ডিফারেন্স বলার আগে যে মার্কেট যখন পড়ে তখন কিন্তু মনে রাখবেন যে সমস্ত ভালো শেয়ারও পড়ে আর সমস্ত খারাপ শেয়ারও পড়ে। ভালো শেয়ারগুলো যে রেটে পড়ে খারাপ শেয়ারগুলো তার থেকে বেশি রেটে পড়ে এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও তাই, ভালো মিউচুয়াল ফান্ডও পড়ে খারাপ মিউচুয়াল ফান্ডও পড়ে। কিন্তু ডিফারেন্সটা কিন্তু অন্য জায়গায় আছে। ডিফারেন্সটা হচ্ছে মার্কেট যখন উঠবে তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার ভালো শেয়ার কিন্তু লাফিয়ে লাফিয়ে উঠবে এবং মিউচুয়াল ফান্ডও কিন্তু আপনার লাফিয়ে লাফিয়ে উঠবে। কিন্তু যেগুলো ভালো শেয়ার নয় বা যেগুলো সিলেক্টেড ফান্ড নয় সেগুলো কিন্তু মার্কেট উঠে গেলেও কিন্তু সেই রেটে উঠবে না বা নাও উঠতে পারে বা উঠলেও অনেক কম উঠতে পারে। সেই জন্য আমাদের করতে হবে কি না, আমরা যদি নিজেরা বুঝি বা জানি তাহলে আমাদের সেই ধরনের ফান্ড বা শেয়ার সিলেক্ট করতে হবে। আর নিজেরা যদি আমরা না বুঝি তাহলে অবশ্যই আমাদের একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমাদের সাহায্য নিতে হবে এবং তাকে হয়তো আমরা সামান্য একটা ফিস দেবো, সেই ফিস দিয়ে আমরা কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বানিয়ে নেবো বা আমরা আমাদের শেয়ার মার্কেটের পোর্টফোলিওটা বানিয়ে নেবো, যাতে করে আমরা ভবিষ্যতে যখন মার্কেট উঠবে আমরা একটা ভালো প্রফিট করতে পারি। এবারে লামসামটা আমরা কী পদ্ধতি ইনভেস্ট করব সেটা বলে দিই। আমরা করব কি, আমাদের যে লামসামের জন্য যে অ্যামাউন্টটা আমাদের রেখে দিয়েছি সেইটাকে আমরা 4 to 5% আমরা ভাগ করে নেব। এবার আমরা চিন্তা করব যে আমাদের রিস্ক টলারেন্স কতটা আছে, অর্থাৎ রিস্ক আমরা কতটা নিতে পারি। আমরা যারা 7 to 10 ইয়ার্সের জন্য ইনভেস্ট করতে পারবো তারা অবশ্যই আমরা বেশি রিস্ক নিতে পারবো। তাহলে আমরা কী করব না, আমরা যারা 7 to 10 ইয়ার্সের জন্য ইনভেস্ট করবো এবং আমাদের রিস্কটার মতো রিস্ক টলারেন্স আছে, তারা আমরা করবো কি স্মল ক্যাপ এবং মিড ক্যাপের জন্য আমরা একটা ভালো পার্সেন্টেজ আমরা রেখে দেবো। সেটা 50 হতে পারে, 60 হতে পারে, 40 হতে পারে, অ্যাজ পার ইউর রিস্ক টলারেন্স। এবার লার্জ ক্যাপের জন্য আমরা যেটা রাখবো, যেটা আমরা বর্তমানে ইনভেস্ট করতে পারি, সেই অ্যামাউন্টটাকেও আমরা 4 to 5 ভাগে আমরা ভাগ করবো, অর্থাৎ 4 থেকে 5টা ভাগে আমরা ভাগ করব এবং আমরা করব কি না আস্তে আস্তে আমরা ইনভেস্ট করবো। এবং কোথায় ইনভেস্ট করব? আমরা লার্জ ক্যাপ ফান্ড এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এই দুটো ফান্ডে আমরা এখন ইনভেস্ট করতে পারি। তবে কখনোই কিন্তু একই ফান্ড হাউসের সমস্ত ফান্ড সিলেক্ট করবেন না, বিভিন্ন ফান্ড হাউসের আপনারা ফান্ড সিলেক্ট করবেন, কারণ একই ফান্ড হাউসের ফান্ডে কিন্তু আপনার পারফরমেন্স সেম থাকবে। অর্থাৎ আপনাকে বিভিন্ন ফান্ড হাউসের বিভিন্ন ফান্ড আপনাকে সিলেক্ট করতে হবে। আর মিডিয়াম স্মল ক্যাপের জন্য আমরা যে টাকাটা রেখে দেবো সেটা কিন্তু আমি বলবো এখন আমাদের সময় আসেনি, আমাদের ওয়েট করতে হবে, আমাদের কিছুদিন সময় আমাদের অপেক্ষা করতে হবে। তবে কতদিন করতে হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, আমরা ভিডিও করে আগামী দিনে বলে দেবো। তবে দেখুন একটা কথা আপনাদের বলে রাখি যে দেখুন যারা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লামসাম করতে চান, আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখন কিন্তু অনেক মিউচুয়াল ফান্ডে কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট নিচ্ছেই না। অর্থাৎ যারা গুড ফান্ড, কিছু গুড ফান্ড কিন্তু ইনভেস্টমেন্ট নিচ্ছে না। আমরা জানি যে মিউচুয়াল ফান্ডগুলো ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য বসে থাকে, তারা অ্যাডভার্টাইজমেন্ট করে, তাদের এজেন্টদের পাঠিয়ে দেয়, তাদের ডিস্ট্রিবিউটর পাঠিয়ে দেয়, অথচ এই ফান্ডগুলোতে কিন্তু তারা ইনভেস্টমেন্ট নিচ্ছে না।
না। কারণটা কি বলুন তো, এখন স্মল ক্যাপ বা মিড ক্যাপে ইনভেস্ট করাটা গুড টাইম নয়, সেই জন্যই নিচ্ছে না। যেমন আমি নাম বলতে পারি SBI স্মল ক্যাপ ফান্ড, যেমন টাটা স্মল ক্যাপ ফান্ড, যেমন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এরা দেখবেন ওয়ান টাইম ইনভেস্টমেন্ট নিচ্ছে না। এরা যখনই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট নিতে শুরু করবে তখনই আমরা ভাববো যে মার্কেটে এখন একটা স্মল ক্যাপ মিড ক্যাপে কিন্তু ইনভেস্ট করার সময় চলে এসছে। তখন আমরা যে টাকাটাকে রেখে দিলাম সেই টাকাটাকে আবার 4 থেকে 5টা ভাগ করে আমরা আস্তে আস্তে করে বিভিন্ন সময় আমরা ইনভেস্ট করব এবং একই পদ্ধতিতে ইনভেস্ট করব, যে পদ্ধতি আমরা লার্জ ক্যাপ এবং ফ্লেক্স ক্যাপ ব্যাপারে আমরা অ্যাপ্লাই করেছিলাম। আর বেশি ভিডিও বাড়াবো না, অল্প দু একটা কথা বলে আমি শেষ করছি। দেখুন, আজকে আমাদের মার্কেট যখন পড়ে যাচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে, আমাদের দেখে খুব খারাপ লাগছে, কিন্তু আমরা যখন মার্কেট বেড়েছিল তখন কিন্তু আমরা ব্যাপারটাকে আদৌ অ্যানালাইসিস করিনি। দেখুন, আমাদের মিড ক্যাপ এবং স্মল ক্যাপ 60 to 65% প্রফিট দিয়েছে কিছু কিছু ফান্ড মাত্র 1 বছরে। আচ্ছা বলুন তো, একটা মিউচুয়াল ফান্ড 1 বছরে 60% প্রফিট ওখানে দিতে পারে? অর্থাৎ আপনি যদি 10 লাখ টাকা ইনভেস্ট করতেন আপনি পেতেন কত না, আপনি প্রায় 16 লাখ টাকা আপনি পেতেন 10 লাখ টাকা ইনভেস্ট করে মাত্র 1 বছরে। তখন তো আমরা বলিনি যে এত টাকা আমরা কী করে পাচ্ছি, কিন্তু যখন পড়ে যাচ্ছে তখন আমরা বলছি এত পড়ছে কেন। অর্থাৎ যখন আমরা 60% প্রফিট পেয়েছিলাম তার মানে ওটা ওভার ভ্যালু হয়ে যাচ্ছে। যে জিনিসটা পাওয়া সম্ভব নয় বা পাওয়া উচিত নয় সেটা যখন আমি পেয়ে যাচ্ছি, অনাকাঙ্ক্ষিত আমাদের যে প্রফিটটা আমরা পেয়ে যাচ্ছি, তারা বুঝতে হবে এখান থেকে কিন্তু একদিন মার্কেট কারেকশান দেবেই, এবং সেটাই আজকে হচ্ছে। সুতরাং মার্কেটে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা ধৈর্য ধরে এবং আমাদের ভিডিও থেকে যেভাবে আমরা ডাইরেকশান দিচ্ছি আপনারা ইনভেস্ট করুন, আবার সুদিন আসবে, আবার আমরা আগের মতো আমরা প্রফিট করব। সুতরাং আমরা কিন্তু, তবে হ্যাঁ, আমরা ইনভেস্টমেন্ট করার সময় কিন্তু আমরা খুব সতর্ক থাকবো এবং আমরা খুব চিন্তা ভাবনা করে খুব সতর্কভাবে কিন্তু আমরা পা ফেলবো। শুধু আজকে বিশেষ ভিডিও বাড়াবো না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।